হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? আজকে আমরা শিখব অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। আপনারা বহুবার ভিডিওতে কমেন্ট করে, বহুবার কল করে একটাই প্রশ্ন বারবার বহুবার জিজ্ঞাসা করছেন। সে প্রশ্ন কি? ধ্যানপূর্বক শুনুন, আপনাদের কাজে লাগবে। কি প্রশ্ন? এখন গরম দিন, আমার মৃদঙ্গ ভালো বাজছে না। গরম দিনে মৃদঙ্গ কেমন করে যত্ন নেব, তার সরল উপায় কি? আজকের ভিডিওতে আপনাদেরকে জ্ঞান প্রদান করব। ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, আজকে আমরা কি শিক্ষা গ্রহণ করব? গরম দিনে মৃদঙ্গ কেমন করে যত্ন নেব। বন্ধু, গরম দিনে মৃদঙ্গ ঢং ঢং ঢং, টং 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 এইরকম ঘন্টার মতন আওয়াজ হয়। কোথায়? এই বাম দিকে। বাম দিকে যদি ঢু 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 এইরকম আওয়াজ হয় তাহলে ঠিক আছে। ডাং 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 তাহলে খারাপ। সেটা গরম হইলে এই চামড়া শক্ত হয়ে যায়। তাহলে তার উপায় কি? এখন যে আমার মৃদঙ্গ দেখুন, ঢু ঢু এইরকম বাজছে, এটা আমি যত্ন নিচ্ছি। তাহলে আমি আমার মৃদঙ্গ গরম দিনে কেমন করে যত্ন নেই, সেই বুদ্ধি আপনাদেরকে প্রদান করব। ভুলে যাবেন না। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। এই আপনি যদি শেয়ার করেন তাহলে আপনার মাধ্যমে অনেকগুলো ভক্ত এই জিনিস বুঝতে পারবে। বন্ধু, গরম দিনে যদি মৃদঙ্গ ঘন্টার মতন টং টং আওয়াজ হয় তাহলে মাথা কাজ করবে না। কি করব? কেমন করে মৃদঙ্গ বাজাবো? কেমন করে মৃদঙ্গ শিখবো? যেখানে বাজাচ্ছি টং 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 হচ্ছে। তাহলে বন্ধু, ধ্যান পূর্বক শুনুন। প্রথম, মৃদঙ্গ গরম দিনে সম্পূর্ণ কভার দিয়ে রাখবেন না। মৃদঙ্গ কখন টেঙ্গে ফাঁসি দেবার মতন রাখবেন না। কোন মিউজিক বস্তু টেঙ্গে রাখতে নাই, উচ্চ আসনে রাখতে আছে, কিন্তু টেঙ্গে রাখবেন না, মানে ঝুলিয়ে রাখবেন না। তাহলে মৃদঙ্গ উচ্চ স্থানে রাখবেন, যেমন টেবিল, আলমিরার উপরে এইরকম রাখতে পারেন, এইরকম করে। কেমন? কিন্তু গরম দিনে সম্পূর্ণ কভার দিয়ে রাখবেন না, তাহলে গরম হয়ে যাবে মৃদঙ্গ। এক। দ্বিতীয়, মৃদঙ্গ যদি নিচে রাখছেন কোনো পাপ লাগে না। কেমন? তাহলে মৃদঙ্গ ওই জায়গায় রাখবে, নিচে। কোথায়? যে স্থানে মানুষ পায়ে টচ করে না, ওখানে হেঁটে যায় না। যেমন যে বিছনায় আপনি ঘুমাচ্ছেন, যে বেডরুমের একটা কোণা, সেই কোণাটা অন্ধকার থাকে, সেই কোণাতে রাখবেন। অর্থাৎ মৃদঙ্গ ওই জায়গাতে নিচে রাখবেন যে জায়গা সম্পূর্ণ সবসময় অন্ধকার থাকে, সেই রুমে রেখে দেবেন। সেই রুমে রাখলে টেম্পারেচার ঠিক থাকবে, মৃদঙ্গ ঠিক হয়ে যাবে। তাহলে বন্ধু, এই একটা উপায়। আরেকটা উপায় কি? আরেকটা উপায় ধ্যানপূর্বক শুনুন। যেমন জল দিয়ে। জল কোথায় দেবেন? আসুন দেখাচ্ছি। তাহলে বন্ধু, এইরকম একটা কৌটো, মানে বাটি, যা বাংলায় বলেন, আমরা উড়িষ্যায় কৌটো বলি বা বাটিও বলি। বাটি মানে ছোট ছোট পাত্র, এই চাটনি ফাটনি খেতে হয় ওইরকম ছোট পাত্রতে একটু জল নিয়ে যাবেন। জল নিয়ে নিজের এরকম ঘাড়ের গামছা না হলে তুলো ডুবিয়ে একটু নিচুড়িয়ে নেবেন, যেন জল যেন না পড়ে যায়। আর এই জায়গা, এই যেটা গাব আছে, গাবের পরে এই যে জায়গাটা আছে, এইটাকে মৃদঙ্গ এইরকম সমতল করে দিবেন মাটিতে রেখে, আর এই জায়গাতে জল ভিজাবেন।
ভিজাবেন, তারপরে 2 মিনিট রেস্ট দিবেন, তারপরে আর একটু বেশি করে ভিজাবেন, তারপরে একটু রেস্ট দিবেন, আরেকবার ভিজাবেন, পুরো সমুদ্রের মতন জল করে দেবেন। কিন্তু একটা ধ্যান রাখবেন, এই গাবের উপর যেন জল না চলে যায়, নাহলে নষ্ট হয়ে যাবে মৃদঙ্গ। তা এইটা এরকম করবেন। আর মাঝে মাঝে যদি অতিরিক্ত শক্ত হয়ে গেছে, তার মানে আপনি মৃদঙ্গ বাজাচ্ছেন, আপনি জানেন কোন একটা জায়গায় হরিনাম আছে আর আপনি মৃদঙ্গ বাজাবেন, ধরা যাক ওই মৃদঙ্গটা আপনার নয়, ওখানকার মৃদঙ্গ, কিন্তু টং 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 এরকম আওয়াজ হচ্ছে, তা আপনার মাথা খারাপ, আরে আমি বাজাবো, ঠিক আছে আমি বাজা জানি, কিন্তু এইরকম আওয়াজ, তা কি করে গানেতে বাজাবো? তাহলে কেউ মানুষ বুঝতে পারবে না যে আমি বাম দিকে বাজাচ্ছি কি ডান দিকে বাজাচ্ছি, একই রকমের শব্দ, তাহলে হঠাৎ কি করবেন? তাহলে বন্ধু, যেখানে আপনি কীর্তন করতে যাচ্ছেন বা এই পৃথিবীতে এমন কোন স্থান নাই যেখানে জল পাবেন না। তাহলে আপনি হরিনাম কীর্তন করতে যাচ্ছেন, জল নিশ্চয় আছে, বলে দেবেন 1 বোতল জল নিয়ে আসেন। সেই জলের একটু ঢাকনতে জল রেখে নিজের চাদরে একটা কুনাতে এরকম ডুবিয়ে এরকম করে নেবেন। এরকম করে 1 মিনিট রেস্ট দিবেন, তারপরে এইরকম যেরকম ঘষা মোড়া করতে হয়, প্রেমে, শক্তি না, প্রেম দিয়ে ধাক্কা মেরে এরকম হলো। তারপরে আর এইরকম করে বাজাবেন না, এরকম করার পরে আর একটু জল, এবার প্রেসার দেবেন, এই 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 এইরকম করলে যদি জিজ্ঞাসা করেন এইটা কত সময়ের ভিতরে হবে, বন্ধু ধরা যাক আপনি কোন হরি নামে বসে গেছেন, এখনো গাইবে আর আপনি মৃদঙ্গ ধরে নিলেন, এইরকম করে টং টং আওয়াজ হচ্ছে, তাহলে ও যে গানটা গাইবে, গানটা 1 রাউন্ড একটা লাইন গাইয়ে সেকেন্ড রাউন্ড আসা পর্যন্ত যে 2-3 মিনিট লাগে, 2-3 মিনিটের মধ্যে 2 বার জল দিয়ে আপনি এইরকম প্রেসার দিয়ে তাকে 50% ডাউন করতে পারবেন। হ্যাঁ, এতটুক সময়ের মধ্যে হয়ে যায়। মানে 5 মিনিট যদি আপনি মৃদঙ্গে দেন, তুরন্ত এটা নরম হয়ে যাবে। ঠিক আছে, সামনের দিকে কিছু করতে লাগে না, কেবল খালি বাম দিকে এরকম অবস্থা হয়। তো বন্ধু, এইভাবে কেয়ার করুন, এইভাবে যত্ন করুন। যদি আপনি বারবার এরকম জল দিয়ে যন্ত্রণা ভুগতে চান না, তাহলে মৃদঙ্গ যেখানে রাখবেন, যে রুমে রাখবেন, সেই এমন একটা কোনায় রাখবেন যে কোনা সবসময়ের জন্য অন্ধকার থাকে। তাহলে যেখানে অন্ধকার সেখানে ঠান্ডা থাকে। তো মৃদঙ্গ এইরকম করে রাখবেন, কিন্তু কোনো কভার দিবেন না। যদি সম্পূর্ণ মৃদঙ্গ ন্যাংটা থাকে তাহলে ভালো হয়। যখন আপনি বাজাইতে কোথায় বাইরে যাচ্ছেন, তখন মৃদঙ্গে এইরকম আমার মতন কভার দিয়ে দিবেন। এখন আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, এই জন্য এটা কভার দিয়েছি। যখন শিক্ষা শেষ তখন এটা খুলে রেখে দেব, তারপরে কোনায় একটা সাইডে রেখে দেব, সারাদিন এরকম বসে থাকে, তাহলে মৃদঙ্গের টেম্পারেচার ঠিক থাকে। তাহলে বন্ধু, যতটুকু ইচ্ছা, মানে আমি যেটা আমার ইচ্ছা ছিল, যেটা আমি যেটা করি, যেটা যত্ন করি, সেইটা আপনাকে বললাম। এইবার যদি আপনি কিছু নতুন আইডিয়া জানেন তাহলে কমেন্ট করে জানাবেন। বন্ধু, সবসময়ের জন্য যদি মৃদঙ্গ ভালো রাখতে চান তাহলে একটা কোনায় রাখবেন, অন্ধকার জায়গায়, যেখানে লাইট ফাইট হয় না। আর মৃদঙ্গ ভুলতে টেঙ্গে ঝুলিয়ে লটকিয়ে ফাঁসি দেওয়ার মতন রাখবেন না। মিউজিক যন্ত্র কোনোদিন টেঙ্গে রাখতে হয় না, ঝুলিয়ে রাখতে হয় না। হয়তো একটা টেবিলের উপরে, খাটের উপরে, না হলে আলমিরার উপরে এরকম উচ্চ স্থানে রাখবেন। আর যদি নিচে রাখেন, অন্ধকার একটা কোনা স্থানতে রাখবেন, যেখানে মানুষ ওখানে হাঁটাচুলা করে না, পায়ে দেয় না, ওই জায়গাতে রাখবেন। এইটা হচ্ছে সবসময়ের জন্য করলে মৃদঙ্গ কোনোদিন খারাপ হবে না। যদি আপনি কোথায় বাইরে গিয়েছেন, মৃদঙ্গ বাজাবেন, ওটা আপনার মৃদঙ্গ না, অর্জেন্ট তৎকাল যেটা বলে সেটা হলো জল। কিন্তু এমনি যখন ইচ্ছা তখন জল দিয়ে করলে, বারবার জল দিলে সেই জায়গাতে চামড়া, যে চামড়া আছে ওটা কমজোর হয়ে যাবে। দেখা গেল ভালো প্রেমতে যখন আপনি বাজাবেন, হাত ঢুকে যাবে আর এটা ফুটে যাবে। এই জন্য জল দিয়ে, এটা এমার্জেন্সি, এটা বারবার করলে অসুবিধা আছে। এমার্জেন্সি, আপনি বসেছেন, একজন গান গাইবে, ধরা পড়ে গেল, আরে আমার তো মৃদঙ্গ এইরকম, কি করব? এই ফটাক করে জল দিয়ে কাজ করে নেন, এটা এমার্জেন্সি কেস।
তাহলে বন্ধু আজকের কেমন লাগলো শিক্ষা আশা করব কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। যদি আপনি আমার কাছে শ্রী খোল পাঠ শিখতে চান, উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, লিখে জানাবেন। সবাইকে হরে কৃষ্ণ, প্রণাম।